হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জাবা কোরাল মাছের একটি রেসিপি। তো এই গরমে আলু দিয়ে পাতলা ঝোল দারুণ লাগে। চলেন না রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিলাম। আমি কিন্তু মাটির চুলে রান্না করছি। একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিলাম। আলুটা একটু পাতলা করে কেটে নিয়েছি। তো আলুটা একটু ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে আমি এর মধ্যে দিলাম জিরা ফোড়ন, সাদা জিরা ফোড়ন দিলাম। তো এটা দিয়ে ভালো করে আলুটার সাথে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল হওয়া অবধি আমি ভেজে নিব। এর মধ্যে আমি এবার রেগুলার যে মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা ও লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো দিয়ে আমি মশলাটার সাথে আলুটাকে ভালোভাবে কষাচ্ছি। এখন পর্যন্ত পানি দিই নেই, দিব একটু ভাজার পরে। এই যে এখন আমি পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেকবার পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়েছি, অল্প অল্প করে পানি দিয়েছি এবং মশলাটাকে কষিয়েছি। দেখেন আমার উপরে তেলও চলে আসছে। তারপর আমি 2-3 বার তেল চলে আসছে, তারপর আমি মশলাটাকে কষিয়েছি বারবার। একটু সময় নিয়ে যদি মশলাটাকে কষান তাহলে রান্নার স্বাদটা বা তরকারির স্বাদটা বেড়ে যায়। যাই হোক, আমি অনেকবার 3-4 বার কষানোর পরে এবার আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিয়েছি। দেখেন আমি একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এই গরম পানিটা দিলে রান্নার স্বাদটা অটুট থাকে। যাই হোক, গরম পানিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বিলাতি ধনিয়া পাতা, যা মাছের গন্ধটাকে আরও সুন্দর করবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি এই ঝোলটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। 10 থেকে 15 মিনিট পর দেখবেন যে যখন ঝোলটা শুকিয়ে আসছে বা আপনার যেটুকু পরিমাণ ঝোল দরকার ওইটুকু পরিমাণ হয়ে আসছে, তখন একটু লবণটা চেক করে নামিয়ে নেবেন। দেখেন আমি লবণটা চেক করেছি এবং নামানোর আগে আমি কিছুটা আবারও বিলাতি ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার দেখেন মাছের ফাইনাল লুক কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, বাই।